সাংবাদিক ভাইরা আপনারা প্রায় 4 ঘন্টা এই প্রেস ব্রিফিংটা কভার করার জন্য অপেক্ষা করতেছেন। মাঝে আমরাও বৃষ্টিতে ভিজেছি, আপনারাও বৃষ্টিতে ভিজেছেন। সেটা জেলা বিএনপির পক্ষ থেকে, হারবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। বেসিক্যালি আজকে আমরা দুটো কারণে এখানে এসেছিলাম। সেটা হলো, আপনারা জানেন যে রাজবাড়ী জেলা একজন নতুন আমাদের নতুন এসপি মহোদয় জয়েন করেছেন। তার অনেক চ্যালেঞ্জ। এখানে পুলিশের যে সাংগঠনিক কাঠামো একবারে নাই বললে চলে। যে কারণে আমরা তার সাথে দেখা করতে এসেছিলাম। আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক লিয়াকত আলী বাবু সাহেব, আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, আমি অ্যাডভোকেট আসলাম মিয়া এবং জেলা বিএনপির আপনার সবার সুপরিচিত আমাদের জেলা বিএনপির 2 ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন। 8টা বিএনপির, আপনারা জানেন যে রাজবাড়ী জেলাতে 8টা ইউনিট বিএনপির, 8টা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ আমরা আজকে আমাদের এসপি মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি। উদ্দেশ্যটা কী ছিল? যে দলের ভাবমূর্তি নষ্ট করা, দলের বিএনপির নাম ভাঙিয়ে কিছু অতি উৎসাহী বিএনপি বিভিন্ন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। যে কারণে আমরা সেন্ট্রাল বিএনপির নির্দেশে এবং আমাদের জেলা বিএনপি আহ্বায়ক কমিটির পরামর্শে আমরা আজকে তাদের সাথে দেখা করলাম। দেখা করে তাকে আমরা এই সার্বিক সহযোগিতা, জেলা বিএনপি তাদের সার্বিক সহযোগিতা দেবে আমরা বলে এসেছি এবং তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যে আপনারা জানেন পরবর্তী 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার এসেছে, সেই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সেই আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশ আছে যে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। যে কথাটা জেলা বিএনপি বলে আসলো যে আমাদের সেন্ট্রালের নির্দেশ যে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, আমরা সেই কথার আশ্বাস দিয়ে এসেছি। একইভাবে আমাদের জেলা বিএনপি এবং সংগঠন কোনোভাবে দখলবাজি, তাজাবাজি, খুন, রাহাজানি এবং আগুন সন্ত্রাসের সাথে আমরা জড়িত না। মানে বলে এসেছি যদি আমাদের কোনো জেলা বিএনপি অঙ্গ সংগঠনের কেউ যদি এখানে জড়িত থাকে, হারুন সাহেব নিজে বলেছে যদি আমি করে থাকি আমাকে আপনার লকআপে দিয়ে দেবে। এই বার্তাটা রাজবাড়ী জেলা বিএনপিকে দেওয়ার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। আর একটা কথা যে আপনারা জানেন, গতকালকে গোপালগঞ্জে আমাদের সাবেক ছাত্র নেতা, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সবাই আপনারা চেনেন তাকে, সে এবং স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি SM জেলানি সহ গোপালগঞ্জে গিয়েছিলেন তার বাবার কুলখানিতে। আপনারা দেখেছেন যে এই খুনি হাসিনার যারা দোসর, যুবলীগ, ছাত্রলীগ, তার উপরে যেভাবে হামলা করেছে, ওখানে কিন্তু 2 জন লোক মারা গিয়েছে, 2জন নেতা মারা গিয়েছে। অসংখ্য নেতা কর্মী আমাদেরকে আহত ওখানে, যারা আমাদের ইসলামিক হাসপাতালে কাকরাইলে এখনো চিকিৎসাধীন আছে। এইটা যে কারণে এই ধরনের ঘটনা কিন্তু এই জেলাতেও ঘটতে পারে। যে কারণে আমরা এসপি সাহেবকে বলে এসেছি যে আমরা সজাগ আছি, আপনার সজাগ থাকেন। এখানে যে এই যে পতিত আওয়ামী লীগ যে কোনো সময় রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একটা অংশের সাথে যুক্ত হয়ে রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই ব্যাপারে আপনারা সজাগ থাকেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব। একইভাবে সারা দেশে এই যে আমাদের অংশের সাথে না, বিএনপির নাম করে যে কিছু, বিএনপির নাম করে কিছু আমরা বলেছি। যে আপনারা জানেন যে আরেকটা ঘটনা হলো যে আমরা দেখলেন যে বৃষ্টির ভিতরে আমরা মিছিল করে এসেছি। বেসিক্যালি আমাদের স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল থেকে একটা নির্দেশনা ছিল সারা জেলাতে আমাদের বিক্ষোভ করার জন্য। সে আমরা বৃষ্টির ভিতরে ভিজে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমাদের লিখন আছেন এবং ভারপ্রাপ্ত 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি মালিক আছেন, তাদের নেতৃত্বে মূল দল এবং সকল অঙ্গ সংগঠন মিলে কিন্তু আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি। তাই আমরা এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না। আপনারা এই সংবাদ কভার করার জন্য অনেক ধরে দীর্ঘ বসে আছেন। আমি একটা কথা বলি যে আমার বিরুদ্ধে একটা অপপ্রচারটা চলছে একমাত্র কারণে প্রায় 15 দিন আগে
আমরা আপনাদের সাথে একটা প্রেস কনফারেন্স করেছিলাম যে এই দলের চাঁদাবাজি ধান্দাবাজিদের সাথে যারা বেদখলে যারা জড়িত এবং অবৈধ সোর্স যারা অবৈধ যেসব জায়গা আছে সেই জায়গাতে অবৈধভাবে যে অর্থকরী ইনকাম করে দলের ভাবমূর্তি নষ্ট করছে, যে কারণে আমি আহ্বায়ক মেম্বার সেক্রেটারি সহ একটা প্রেস কনফারেন্স আমার সাথে করেছিলাম। ওর পরে থেকে আমার চরিত্র হনন করার জন্য, আমার পরিবারের চরিত্র হনন করার জন্য মিথ্যাচার আমি দল করি, আমি বিএনপি করি। আপনারা জানেন যে 2000 সালে তখন আমি এসেছি এখানে আপনাদের সাথে দল করতে। আমি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে আমি ফেস করেছি, জরুরি সরকার আছে, জরুরি সরকার আপনাদেরকে আমি ফেস করেছি, এই 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদেরকে ফেস করেছি। এখন যে সরকার আছে কিছুটা স্বস্তিতে আমরা আছি, সেই সরকারকে আমরা ফেস করছি না, সরকারকে আমরা সহযোগিতা করতেছি। এটা করতে গিয়ে আমার এক বড় ভাই আছেন এখানে যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, আমি আপনাদের মাধ্যমে বলবো ভাই আমরা দলে একটা ঐক্যবদ্ধ দল দেখতে চাই, বিএনপি দেখতে চাই। দলের ভিতরে প্রতিযোগিতা আছে। যখন এই সরকার যখন রাষ্ট্র কাঠামো মেরামত করে সংস্কারে যখন নির্বাচনে যায়, দল তাকে নমিনেশন দেবে, আমার তার পক্ষে অবস্থান নেবে। ওর আগ পর্যন্ত এই নোংরামিটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার পক্ষ থেকে আমি করজোরে বলবো, প্লিজ স্টপ। কারণ আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি বারবার ওদিন বলেছি যে দলের দুঃসময় আমি ছিলাম, এটা আমার সবচেয়ে বড় স্বস্তি। দলের সুসময় কিছুটা আমরা দেখতে পাচ্ছি। দল যদি মনে করে আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ। আমি একজন, আমি কোনো রাজনৈতিক ব্যবসায়ী না, আমি এই দল করে আমি গাড়ি বাড়ি করতে চাই না, কারখানা করতে চাই না। কাজেই আমার নিয়ে যে অপপ্রচার, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা এটা দেখেন। আমি আর আমার বক্তব্য বাড়াবো না।